আসসালামু আলাইকুম। জব সার্কুলার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব চাকরি খবর পত্রিকার বিস্তারিত আলোচনা। তো এই বিস্তারিত আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আমরা আমরা আপনাদের সাথে সকল চাকরির খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ চাকরির খবর এবং চাকরির খবর পত্রিকায় যে সকল সরকারি চাকরির বিজ্ঞাপন আছে, সে সকল সরকারি চাকরির বিজ্ঞাপনের বিস্তারিত আলোচনা নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব। অর্থাৎ আলাদা, আলাদা ভিডিও নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা দেখব 24/5/2024 তারিখের চাকরির খবর পত্রিকার যে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, সে সকল বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের পদসংখ্যা হচ্ছে ১১২ জন। এখানে সহকারী হিসাব কর্মকর্তা ১৯ জন, সহকারী মাঠ তত্ত্বাবধায়ক হচ্ছে ৩৭ জন, উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন হচ্ছে ১৪ জন, উচ্চ বিভাগীয় সহকারী হিসাব হচ্ছে ১৫ জন, নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে ১৪ জন এবং নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে ১৩ জন। ফুল পাওয়ার জেনারেশন কোম্পানিতে আপনারা দেখতে পাচ্ছেন পদসংখ্যা ১৩৪। এখানে নিরাপত্তা পরিদর্শক ৪ জন, ফোরম্যান হচ্ছে ১০ জন, ক্রেজ অপারেটর হচ্ছে ২ জন, জেটি ক্রেন অপারেটর হচ্ছে ৮ জন, বুলডোজার হচ্ছে এবং ৪ জন, ডাম্প ট্রাক হচ্ছে ৩ জন এবং রিকেইলিমার বা স্টেকার অপারেটর হচ্ছে ৫ জন। আর হচ্ছে ল্যাব টেকনিশিয়ান হচ্ছে ১ জন এবং গাড়ি চালক হচ্ছে ১৬ জন। অর্থাৎ এখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশেই এই পরীক্ষা এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশনের পদসংখ্যা হচ্ছে ৮৫। এখানে সিস্টেম অ্যানালিস্ট হচ্ছে ১ জন, প্রোগ্রামার হচ্ছে ১ জন, সহকারী পরিচালক হচ্ছে ৫ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা ১ জন, জনসংযোগ কর্মকর্তা হচ্ছে ১ জন, সহকারী প্রোগ্রামার হচ্ছে ১ জন, ফোরম্যান অটোমোবাইল হচ্ছে ১ জন। এখানে আপনার নির্দিষ্ট ফিল্ডে যারা পড়ালেখা করেছেন তারা আবেদন করতে পারবেন। পাশাপাশি যেগুলো সহকারী পরিচালক বা অন্যান্যগুলো এগুলোতে সাধারণ বিষয় থেকে আপনারা আবেদন করতে পারবেন। অনার্স মাস্টার্স পাস আবেদন করতে পারবেন। আর এখানে যেটা আছে কম্পিউটার সায়েন্স বা অটোমোবাইল এগুলোতে আপনার নির্দিষ্ট ফিল্ডে আপনার পড়ালেখা থাকতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে ৭৪। সার্টিফিকেট এখানে ১ জন, শাটল কাম কম্পিউটারে ১ জন, শাটল কাম কম্পিউটার অপারেটর ৪ জন, উচ্চমান সহকারীতে ৬ জন, অফিস সহকারী হচ্ছে ২১ জন এবং অফিস সহায়ক হচ্ছে ৪১ জন। তো বাণিজ্য মন্ত্রণালয়ে পদসংখ্যা মোট ৭৪ জন। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি, এইচএসসি এবং অনার্স পাস আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো কর কমিশনের অঞ্চলে ১৭ থেকে আপনারা দেখতে পাচ্ছেন পদসংখ্যা ৬৩। কম্পিউটার অপারেটর হচ্ছে ১ জন, প্রধান সহকারী হচ্ছে ১৮ জন এবং উচ্চমান সহকারী হচ্ছে ১৭ জন, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার হচ্ছে ১৯ জন এবং অফিস সহকারী হচ্ছে ২৩ জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পদসংখ্যা হচ্ছে ৩৪। হিসাব সহকারী গ্রেডে হচ্ছে ১৩ জন। তারপর হচ্ছে উচ্চমান সহকারী ৪ জন, জব সহকারী হচ্ছে ৭ জন এবং পিওএল অ্যাটেন্ডেন্ট হচ্ছে ১০ জন আপনারা দেখতে পাচ্ছেন। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চাকরি মোট পদসংখ্যা ৪৬৬ জন। তবে আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের যে চাকরি এগুলো আপনার অথেন্টিকেশন দেখে শুনে আপনারা আবেদন করবেন। কারণ এগুলোর মধ্যে অনেকটা আ উম অর্থাৎ ভুয়া চাকরির বিজ্ঞাপনের মতো দিয়ে থাকে। তো এটা যদি সঠিক হয় আপনারা দেখে শুনে আপনারা আবেদন করবেন। আর সঠিকটা হলে অবশ্যই আবেদন না করাই ভালো হবে। তো রাঙ্গামাটি মেডিকেল কলেজে এখানে পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন ১৬ জন। মেডিকেল হচ্ছে অ্যা টেকনোলজিস্ট রেডি হচ্ছে ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব হচ্ছে ৫ জন, হেলথ এডুকেটর ১ জন এবং সার্টিফিকেট কাম কম্পিউটার হচ্ছে অপারেটর ১ জন, সহকারী লাইব্রেরিয়ান ১ জন, পরিসংখ্যানবিদ হচ্ছে ১ জন, স্টোর কিপার ১ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জন, অফিস সহায়িকা ৩ জন। মোট রাঙ্গামাটি মেডিকেল কলেজে আপনারা যারা আবেদন করতে চান এখান থেকে দেখে আবেদন করে নিবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদের সংখ্যা হচ্ছে ১৬ জন। এখানে মেডিকেল অফিসার ১ জন, সহকারী প্রকৌশলী সিভিল ১ জন এবং সিনিয়র স্টাফ নার্স ২ জন, ফার্মাসিস্ট ৪ জন, ওয়ার্ড মিস্ত্রি ৮ জন। আপনারা যারা চট্টগ্রাম বন্দরে আবেদন করতে চান ওই অঞ্চলের লোক তারা এখান থেকে দেখে আবেদন করতে পারেন। বাংলাদেশ নৌবাহিনীতে এখানে নিয়োগ পড়বে। এখানে বিস্তারিত আমাদের আ আলোচনায় আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা হচ্ছে ৪ জন। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা হচ্ছে ৩ জন। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি পদের সংখ্যা হচ্ছে ৮ জন। প্রোগ্রাম এটা আপনারা দেখে নিবেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা হচ্ছে ১৩ জন এবং সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের পদের সংখ্যা হচ্ছে ৮ জন। এটা ছিল আমাদের ১ম পেজ চাকরির খবর পত্রিকা। তো আমরা ২য় যে আমাদের লাস্ট পেজ যে জিনিসটা আছে যেটা এখানে আমরা দেখব। জেলা প্রশাসক মানিকগঞ্জের পদের সংখ্যা হচ্ছে ২২ জন। এখানে নিয়োগ অফিস সহায়ক নিয়োগ পরিচালনা কর্মী, নিরাপত্তা প্রহরী পরিচালনা কর্মী এবং নিরাপত্তা প্রহরী, সহকারী বাবুর্চি। এখানে জেলা প্রশাসকের কার্যালয় অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এগুলোর উপরগুলো নিয়োগ দিবেন এবং সার্কিট হাউসে মানিকগঞ্জে বাকিগুলো নিয়োগ প্রদান করবেন। তো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পদের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন ৬ জন। সিপিজিসি বিএল এ চাকরি হচ্ছে পদের সংখ্যা ২৫ জন। এগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে ৩ জন, জেলা প্রশাসক হচ্ছে খুলনা হচ্ছে ৩ জন, নয় স্টেট পাওয়ার জেনারেশন পদের সংখ্যা হচ্ছে ৪ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা হচ্ছে ২ জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা ২ জন, আর্মস পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজের পদের সংখ্যা হচ্ছে ৩ জন। পিএস বাংলা গ্রুপের চাকরি এটা প্রাইভেট, এটা আপনারা ৫ জন দেখতে পারেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে আছে। এই ছিল আমাদের আজকের চাকরি প্রক্রিয়ার বিস্তারিত আলোচনা। আমরা প্রত্যেকটা আ চাকরির বিজ্ঞাপন নিয়ে আমরা আলাদা আমরা ভিডিও তৈরি করব। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের নতুন যে ভিডিওগুলো চাকরি সংক্রান্ত আপলোড করে থাকি সেগুলো যাতে আপলোড হওয়ার সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে।